এবার শ্বশুরবাড়িতে যে আমার এতদিনের সুপ্ত একটা ইচ্ছে এভাবে পূরণ হবে এটা আমি চিন্তাও করি নাই। তো আমরা রোজার দাদুর বাড়িতে আসছি ঈদ করার জন্যে। আজকে রোজার দাদুর বাড়ির একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের দিন সকাল, আমরা গিয়েছিলাম ঈদের আগের দিন রাত্রেবেলা। তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, যার জন্য আর কোনো শ্যুট নেওয়া হয়নি। আমাদের সকালের জামাত ছিল সকাল 7টায়, যার জন্য 6টা 6:30 থেকে রোজার পাপা উঠে একদম রেডি হয়ে বের হয়ে গেছে। তো আমার অন্যান্য ভাসুর যারা আছে তাদের জন্য অপেক্ষা করছে, সবাই একসাথে ঈদের জামাতে যাবে। ওদের নামাজে যাওয়াটা দেখতে আমার অনেক বেশি ভাল লাগে, যার জন্য আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। তো রোজার পাপা এবার যেটা করেছে, আমার শ্বশুর যেহেতু বিগত বছরগুলোতে বেঁচে ছিলেন, তখন উনি সকাল থেকে কুরবানির মাংস রান্না হওয়ার আগ পর্যন্ত কোনো খাবার দাবার কিছু খেত না। তো আমার রোজার পাপা এবার সেটা পালন করেছে। তো রোজার পাপার সাথে সাথে আমিও যেহেতু রোজার পাপাকে ছাড়া খাবার খাই না, তো সেই জন্য চিন্তা করেছি যে আমিও ওরকমভাবেই নিয়মটা পালন করেছি। মানে সকালবেলা থেকে একেবারে না খেয়ে থাকবো, যখন কুরবানির মাংস হবে কুরবানির মাংস দিয়ে ইফতারি করার মতো সকালের খাবার খাওয়া বা দিনের খাবারটা শুরু করা। তো রোজার পাপা নামাজ শেষ করে গিয়েছিল আমার শ্বশুরের কবর জিয়ারত করতে। সেখানে কবর জিয়ারত করে তারপর বাসায় এসেছে, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, অনেক বেশি টায়ার্ড ছিল, এসেই ঘুমিয়ে পড়েছে খাবার খেয়ে। আর রোজাকে আমি একটু রেডি করে দিয়েছিলাম। আসলে রোজার ঈদের ড্রেস যেটা নিয়েছিলাম সেটা রোজাকে পরাতেই পারি নাই, কারণ এত পরিমাণ ভ্যাপসা একটা গরম ছিল যেটা একদম বলে প্রকাশ করা যাবে না। প্রচণ্ড রকম ঘামাচ্ছিলাম সবাই। তো রোজাকে একটা গেঞ্জি পরিয়ে আমি বের হয়েছি আশেপাশে চাচা শ্বশুর তারপর অন্যান্য যারা আছে সবার বাসায় ঘুরে বেড়ানোর জন্যে। আসলে আমি আগেও বলেছি যে কুরবানিতে আমার তেমন কোনো কাজ থাকে না, কারণ সমস্ত মাংস যেহেতু কষাই নেওয়া হয় মাংস কাটার জন্যে, কষাটা কেটে এনে ঘরে দেওয়া যায়, ভাগ বটারা যেটা আছে ওটা আমার যাই করে। রোজার পাপা ঘুম থেকে উঠেছে, ওঠার পর রোজাকে নিয়ে আমরা একটু বের হয়েছিলাম। আমাদের এখানে জলসিঁড়ি আবাসনে অনেক সুন্দর সুন্দর ঘাস আছে, দেখার মতো সুন্দর জায়গা আছে। আর এত বেশি গরম ছিল, ঘরেও বসে থাকতে ইচ্ছে করতেছিল না। রোজা বলতেছিল যে সে বালুচর ঘুরতে যাবে, আমরা এটাকে বালুচর বলি। তো আমরা সবাই মিলে বালুচর ঘুরতে এসেছি, রোজার পাপা, আমি, রোজা, আমাদের বাসার অন্যান্য পিচ্ছিরাও এসেছে। আসলে এক একজন এক এক দিকে ঘোরাঘুরি করছে। আর এত পরিমাণ বাতাস এখানে ছিল, ঘরে তো এমন একটা ভ্যাপসা গরম, রোজার পাপা তো বলতেছে যে পারলে আজকেই চলে যায়, এরকম একটা অবস্থা। তো আমরা এসেছিলাম এখানে একটু ড্রিঙ্কস খাওয়ার জন্যে। আসলে ইসরায়েলি কোনো পণ্য ছাড়া অন্য কিছুই ছিল না, যার জন্য স্প্রিটটা রোজার পাপার পছন্দ, রোজার পাপা নিছে। আর রোজা তো কিছু একটা খাইতে হবে, তো রোজার জন্য একটা 7 আপ বাধ্য হয়ে নিতে হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে ঈদের পরের দিন, আমরা সকালে নাস্তা খেয়ে গুস্টাস করে রেডি হয়ে নিছি। আমার আরও 2-1 দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু রোজার পাপা নাছরবান্ধা সেই গরমে এখানে তার প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে, সে এখনই চলে যাবে। তো এই ড্রেসটা রোজার পাপা ইন্ডিয়া থেকে আমাকে এনে দিয়েছিল, যার জন্য আজকে পরলাম। তো দেখতেছিলাম কেমন লাগে। আমরা বিদায় টেদায় নিয়ে বের হয়েছি, মাঝ রাস্তায় আসার পর হঠাৎ করে এমন একটা জিনিস আমার চোখে পড়ছে। রোজার পাপা কিন্তু একটু আগে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তো এখানে দেখলাম একটা ডিম পড়ে আছে। আমার ছোটোবেলা থেকে অনেক বেশি শখ ছিল যে আমি একটা ডিম কুড়ায় পাবো। আমি কিছুদিন আগেও মানে এখানে আসার আগেও চিন্তা করতেছিলাম যে আল্লাহ আমার এই স্বপ্নটা কি কোনোদিন পূরণ হবে না। তা আল্লাহ আসলে মন থেকে কিছু চাইলে মানুষকে কখনো ফিরায় না। এই যে একটা ডিম, এটা আমার কাছে মনে হইতেছিল একটা ডায়মন্ডের মতো, এতটা মূল্যবান। তো আমি দেখে রোজার পাপাকে ডাকলাম যে তুমি ধরো এটা তাড়াতাড়ি, আমি নিয়ে আসি। আমার কাছে তো এটা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি, যেটা বলে প্রকাশ করতে পারবো না। তো এই ডিমটা আমি ফেলায় রেখে আসবো না। প্রথম কথা হচ্ছে এটা কিসের ডিম আমি এখনও জানি না, যার জন্য ডিমটা একটা পলিতে ভরে নিছি। এখন এটা নিয়ে আমি বাড়িতে যাব, বাড়িতে যাই সবাইরে দেখাইছি। পরে যদিও এই ডিমটা আসলে কিসের ডিম সেটা আমরা জানতাম না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কিসের ডিম ছিল। এখন চলে যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।